এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবসে মহিষাদল গার্লস কলেজ থেকে শহীদ বেদি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি গতকালই 128তম জন্মবার্ষিকী ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের, আর সেই দিনকে কেন্দ্র করেই কিন্তু এ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল বিভিন্ন চিত্র। কেউ বা মাল্যদান করে, কেউ ছবিতে মাল্যদান করে, অথবা নিজেদের মতন করে নেতাজির যে জন্মদিবস তা কিন্তু পালন করেছে। ঠিক সেরকমই শুভেন্দু অধিকারী, তিনি মহিষাদল গার্লস কলেজ থেকে শহীদ বেদি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথে পদযাত্রা করে কিন্তু কালকের দিনটিকে পালন করেছিলেন। কলকাতায় একাধিক বাড়ি ভেঙে পড়েছে, ফিরহাদ হাকিম বলেছে প্রমোটার অভিযুক্ত। এই নিয়ে শুভেন্দুর ঠিক কি মন্তব্য, সেই জায়গা থেকে শোনাবো আপনাদের। বার্তা একটাই, দেশ আগে, দেশের জন্য সব কিছু করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রধানমন্ত্রী হতেন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে দারিদ্র, বেকারত্ব, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিছুই থাকতো না। আর ভারতবর্ষের মধ্যে থেকে দেশের বিরোধিতা যারা করেন সেই শক্তিও মাথা তুলে দাঁড়াতে পারতো না। আর অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো। আজকে বাংলাদেশের সনাতনীরা যে যন্ত্রণায় আছে, যারা একটা সময় ভারতের তারা ভারতেরই ভারতবাসী ছিলেন, অবিভক্ত ভারতের, তারা এই কষ্ট নির্যাতন সহ্য করতে পারতেন না। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাসঙ্গিক। মহিষাদল হচ্ছে শহীদ তীর্থক্ষেত্র, তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে। সেখানে আমরা হাজার হাজার দেশপ্রেমিককে নিয়ে, বাইরে থেকে ভাড়া করা গাড়ি নয়, সাধারণ মহিষাদলের জনগণকে সাথে নিয়ে হাজারে হাজারে, অন্তত 5,000 দেশপ্রেমিক রাষ্ট্রবাদীরা জাতীয় পতাকা নিয়ে, শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে পশ্চিমবঙ্গে দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং ভারত বিরোধী শক্তিকে খতম করার শপথ আমরা শহীদ বেদির নিচে দাঁড়িয়ে নিলাম। আর ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু এক সময়ে বলেছিলেন দিল্লি চলো, সেই দিল্লিতে কোনো সরকার স্বাধীনতার পরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদা দেননি। তিনি কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের মধ্য দিয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদার সঙ্গে দিল্লিতে স্থাপিত করেছেন। এর জন্য আমরা গর্বিত ভারতবাসী।